হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি পর্তুগাল ভার্সেস স্পেন সম্পর্কে 10টি সুযোগ সুবিধার কথা আপনাদের সামনে তুলে ধরব। আমরা যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসার সিদ্ধান্ত নিচ্ছি তাদের জন্য বেস্ট 2টি চয়েসের দেশ, এবং যারা ইউরোপের অন্যান্য দেশে বসবাস করছেন এবং কাগজপত্রের জটিলতায় ভুগছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েসের 2টি দেশ হলো পর্তুগাল ভার্সেস স্পেন। সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ 10টি সুযোগ সুবিধা আপনাদের সামনে আমি তুলে ধরছি। 1 নম্বরে আমি যে সুযোগ সুবিধাটি বলবো সেটি হলো যারা বাংলাদেশ থেকে ইউরোপে আসার প্রিপারেশন নিচ্ছেন তাদের জেনে রাখাটা খুবই প্রয়োজন যে কোন দেশের এম্বাসি কোথায় অবস্থিত। পর্তুগালের এম্বাসি কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নয়াদিল্লিতে অবস্থিত, আপনারা সবাই জানেন। সেই সুবাদে স্পেনের এম্বাসি কিন্তু আমাদের বাংলাদেশের ঢাকাতে অবস্থিত, আপনারা সবাই বিষয়টা জানেন। আর সেই জন্যই কিন্তু এগিয়ে আছে স্পেন, কারণ স্পেনের এম্বাসি ঢাকাতে হওয়াতে কিন্তু আমাদের যারা বাংলাদেশি আছে আমাদের সবার জন্য কিন্তু সুবিধা। আর নাম্বার 2তে আমি যে সুযোগ সুবিধাটির কথা বলবো সেটি হলো ভিসা রেশিও সম্পর্কে। ভিসা রেশিও সম্পর্কে যদি আপনারা জানতে চান যে স্পেনের ভিসা রেশিও কিন্তু খুবই জটিল। স্পেনের ভিসা রেশিও 50-50 বললেও চলে। আর সেই সুবাদে কিন্তু আমাদের পর্তুগালের ভিসা রেশিও কিন্তু 99% রেশিও, এবং পর্তুগালে আপনারা সবাই জানেন যে D1 ক্যাটাগরি ভিসা কিন্তু খুবই জনপ্রিয়। আপনারা সবাই জেনে রাখেন যে পর্তুগালে অধিকাংশ মানুষ কিন্তু আজকে D1 ভিসায় আসতেছে। D1 ভিসায় অ্যাপ্লাই করলে কিন্তু সাথে সাথে ভিসা দিয়ে দিই, মানে 99% রেশিও। সেই ভিসা রেশিওর দিক দিয়ে কিন্তু পর্তুগাল এগিয়ে আছে স্পেনের থেকেও বেশি। 3 নাম্বার আমি যে সুযোগ সুবিধাটির কথা বলবো সেটি হলো 70 এবং বৈধতা। আপনারা জেনে রাখেন যে আমাদের বাংলাদেশি অধিকাংশ ভাইয়েরা কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করে এবং কাগজপত্রের জটিলতায় কিন্তু অনেকেই ভুগতেছেন, এবং অনেকেই আবার লিবিয়া দিয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ করে, কিন্তু আবার অনেকে ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করে, কিন্তু তারা কাগজপত্র এবং বৈধতার জন্য তারা বিশাল এক হয়রানি এবং একটি ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের জন্য পর্তুগাল এবং স্পেন কিন্তু চয়েসের একটি কারণ হতে পারে বৈধতার জন্য। আর আপনারা জেনে রাখেন যে পর্তুগালে কিন্তু গত 2 মাস আগে 70 অফ করে দিয়েছে। পর্তুগালের যে নতুন সরকার তারা কিন্তু অবৈধ অধিবেশন বন্ধ করে কিন্তু তারা বৈধ অধিবেশনের দিকে নজর দিয়েছে। তারা যারা অবৈধরা তাদের 70 বন্ধ করে তারা ভিসা রেশিও 99% করে দিয়েছে, আপনারা সবাই জানেন। আর বর্তমানে কিন্তু যারা 2025-এ যারা 70 এবং বৈধতার জন্য ইউরোপের অন্যান্য দেশ থেকে পর্তুগাল এবং স্পেন বাছাই করতেছেন তাদের জন্য কিন্তু পর্তুগাল বাছাই করাটা বোকামি হবে, কারণ পর্তুগালে বর্তমানে 70 বন্ধ রয়েছে। যারা D1 ভিসায় আসে এবং লিগেলিভাবে পর্তুগালে প্রবেশ করে ভিসা নিয়ে তাদের জন্য 70 শুধু চালু রয়েছে, আর অবৈধদের জন্য বন্ধ খুবই। আর সেই 70-র জন্য কিন্তু স্পেন বেস্ট চয়েস হতে পারে, কারণ স্পেনের 70 এখনও চালু রয়েছে। যারা ইউরোপের অন্যান্য দেশে অবৈধভাবে বসবাস করছেন তারা কাগজপত্রের জটিলতা এবং কাগজপত্রের সহজ শর্তে নাগরিকত্ব পাওয়ার সুবিধার্থে আপনারা স্পেন আসতে পারেন। সেই দিক দিয়ে কাগজপত্র প্রক্রিয়াকরণের দিক দিয়ে কিন্তু স্পেন এগিয়ে আছে। 4 নাম্বার যে সুবিধাটার কথা বলবো সেটি হলো ব্যবসা সম্পর্কে। ইউরোপে বসবাস করে এমন অনেক ভাই প্রশ্ন করে যে ভাই ব্যবসার জন্য ইউরোপের কোন দেশ বেটার, পর্তুগাল নাকি স্পেন? সেই সুবাদে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা জেনে থাকেন যে আদিম যুগ থেকে শত বছর আগ থেকে পর্তুগিজরা ব্যবসার জন্য বিখ্যাত। সেই সুবাদে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজরা খুবই আন্তরিক এবং বিনয়ী। সেই জন্য ব্যবসার সুযোগ সুবিধা পর্তুগালে খুবই বেশি এবং অনেক বেশি। আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে যে কোনো একটি কোম্পানি আপনি ওপেন করতে পারেন পর্তুগালে। ব্যবসা খুলতে গেলে তেমন কিছু লাগে না, জাস্ট পর্তুগিজ মালিক থেকে একটি দোকান ভাড়া নেবেন, আর আপনার শুধু পাসপোর্ট অথবা কার্ড থাকলে কার্ড দিয়ে আপনি ব্যবসা ওপেন করতে পারেন। আর
এই ঠিক ব্যবসার ক্ষেত্রে যদি স্পেনের বিষয়টা আপনি চিন্তা করেন, স্পেনে ব্যবসা করাটা খুবই জটিল প্রক্রিয়া, খুবই লং প্রসেস। স্পেনে ব্যবসাটা একটু টাফ। ব্যবসার ক্ষেত্রে আমি ফার্স্ট চয়েস দিব পর্তুগাল, এগিয়ে আছে। নাম্বার 5 আমি যে সুবিধাটির কথা বলবো, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই কোন দেশে স্যালারি কীরকম। স্যালারির দিক থেকে যদি আমি তুলে ধরি, আপনারা জানেন যে পর্তুগাল অর্থনীতির দিক থেকে বিশ্বের মধ্যে 49তম, আর পর্তুগালের বেসিক স্যালারি 870 ইউরো। আর ওই তুলনায় স্পেনের বেসিক স্যালারি যদি আপনারা জানতে চান, স্পেনের বেসিক স্যালারি হলো 1170 ইউরো, এবং স্পেন হলো বিশ্বের ভিত্তিতে অর্থনীতির দিক থেকে 16তম অবস্থানে রয়েছে। আর স্পেন অনেক বড় দেশ, স্পেনের জীবনযাত্রার মান খুবই উন্নত এবং হাই স্যালারি। সেই সুবাদে যারা স্যালারির কথা চিন্তা করেন, টাকার দিকে ফোকাস করতে চান, তাহলে স্পেন চয়েস করতে পারেন। স্পেন স্যালারির দিক দিয়ে খুবই এগিয়ে আছে। 6 নম্বরে আমি যে সুবিধাটির কথা বলবো সেটি হলো, অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এই ইউরোপে ফ্যামিলিকে অতি সহজে এনে সেটেল করতে চাই, তার মধ্যে পর্তুগাল নাকি স্পেন। আমি বলি যে স্পেনে ফ্যামিলি এনে সেটেল করাটা অনেক জটিল প্রক্রিয়া, অনেক লং প্রসেস। আর ওই তুলনায় কিন্তু পর্তুগালে ফ্যামিলি আনাটা খুবই সহজ। এবং আপনারা জেনে থাকেন যে লয়ারের মাধ্যমে অনেক কিছুর মাধ্যমেই, আমি সরাসরি না বলি, লয়ারের মাধ্যমে অতি সহজে সিস্টেম করে ফ্যামিলি আনা যায় খুবই অল্প সময়ের মধ্যে। ফ্যামিলি আনার দিক থেকে কিন্তু পর্তুগাল স্পেন থেকেও এগিয়ে আছে পর্তুগাল। 7 নম্বরে আমি যে সুবিধাটির কথা বলবো সেটি হলো চাকরির সুবিধা। যদি আপনারা চাকরির দিকে ফোকাস করতে চান, তাহলে পর্তুগাল নাকি স্পেন বেটার হবে সে সম্পর্কে আমি বলি। আপনারা অনেকে জানেন যে পর্তুগালে চাকরি পাওয়াটা খুবই সংকট, কারণ পর্তুগাল অনেক ছোট্ট একটি দেশ। আর ছোট্ট দেশ অনুসারে পর্তুগালে সোনার হরিণ পাওয়া যেমন সাধ্যের বাইরে, ঠিক পর্তুগালেও চাকরি পাওয়াটা খুবই টাফ এবং সাধ্যের বাইরে। আর পর্তুগালে অসংখ্য মানুষ বেকার হওয়ার কারণে অসংখ্য মানুষ হতাশাগ্রস্ত এবং মানসিকভাবে ভেঙে পড়ে যায়, যার কারণে একটা পর্যায়ে মানুষ অন্য দেশে পাড়ি জমায়। আর ওই তুলনায় যদি স্পেনের কথা বলি, স্পেন খুবই বড় একটি দেশ। আর স্পেন বড় দেশ হওয়ার কারণে স্পেন কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে 16তম অবস্থানে রয়েছে। সেই সুবাদে স্পেনে চাকরির ভ্যাকেন্সি অনেক খালি রয়েছে। আর স্পেনে মানুষ জীবনযাত্রার মান যেমন উন্নত, ঠিক তেমনি চাকরির ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে খালি রয়েছে, যার কারণে যারা চাকরির দিকে ফোকাস করতে চান তারা স্পেনে বেস্ট চয়েস হিসেবে ধরতে পারেন। স্পেন এই দিক দিয়ে খুবই উন্নত এবং এগিয়ে আছে। 8 নম্বরে আমি যে বিষয়টি আপনাদের সামনে বলবো সেটি হলো পাসপোর্টের দিক দিয়ে কোন দেশে সহজে পাসপোর্ট পাওয়া যায়, পর্তুগাল নাকি স্পেন। ওই দিকটা যদি আমি আপনাদেরকে বলি, ওই দিকে কিন্তু পর্তুগাল এগিয়ে আছে, কারণ পর্তুগালে 5 বছর পরেই কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা যায়। আপনারা সবাই জানেন, আপনারা লিগ্যালি থাকার পরে ঠিক 5 বছর অতিবাহিত হওয়ার পরে কিন্তু পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন পর্তুগালে। আর স্পেনে আপনারা জানেন যে স্পেনে একটানা 70 হওয়ার পর একটানা 8 বছর থাকার পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওই দিক থেকে আমি পর্তুগালকে সিলেক্ট করব, কারণ পর্তুগাল এগিয়ে আছে। 9 নম্বরে আমি যে বিষয়টা বলবো, অনেকেই যারা আছেন ভ্রমণপ্রিয় মানুষ, আপনারা অনেকে বলে থাকেন ভাই কোন দেশ সুন্দর, কোন দেশে আনন্দ এনজয় করা যায় বেশি। আসলে যদি ওই দিকটা চিন্তা করেন তাহলে স্পেন সুন্দর, আমি খারাপ বলি না, স্পেনও সুন্দর। স্পেনও ভ্রমণ করার মতো, দেখার মতো অনেক কিছু রয়েছে, কিন্তু সেই দিক থেকে পর্তুগাল এগিয়ে আছে। কারণ আপনারা জানেন পর্তুগাল টুরিস্ট প্রধান দেশ, আর পর্তুগালে অসংখ্য প্রাচীন স্থাপনা রয়েছে, অসংখ্য ঐতিহাসিক স্থাপনা রয়েছে। পর্তুগাল আসলে দেখার মতো অনেক সুন্দর এবং অনেক এনজয় করা যায় পর্তুগালে। ওই দিক থেকে পর্তুগাল এগিয়ে আছে। বন্ধুরা, 10 নম্বরে যে বিষয়টা বলবো সেটি হলো আমার ব্যক্তিগত মতামত।
আমার ব্যক্তিগত মতামত হলো মানসিক চাপ এবং ভালো স্যালারি এবং যারা অবৈধ আছেন তারা বৈধ হওয়ার জন্য যেই দেশটাকে সিলেক্ট করবেন সেই দেশটা আমার ব্যক্তিগত মতামত হলো স্পেন। কারণ স্পেনে অনেকটাই বেটার লাইফ সাফার করা যায়। কারণ স্পেনে আপনারা জানেন অর্থনীতির দিক থেকে ভালো এবং হাই স্যালারি। আপনি যদি ভালো স্যালারি পান তাহলে অবশ্যই আনন্দ করতে পারবেন, ফ্যামিলিকে দিতে পারবেন, আর আরও অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আর যদি পর্তুগালে যদি আপনি থাকেন তাহলে পর্তুগালে আপনি যদি আপনার বাবার কোটি কোটি টাকা থাকে তাহলে সমস্যা নেই, পর্তুগালে থাকতে পারেন। পর্তুগালে আপনারা জানেন চাকরি পাওয়াটা খুবই টাফ। আর অসংখ্য ভাইয়েরা পর্তুগালে এসে কাগজ করা যায়, বৈধ হওয়া যায়, কিন্তু বৈধ হলে কি হবে যদি আপনি চাকরি করে টাকা ইনকাম করতে না পারেন, বাসা ভাড়া দিতে না পারেন, মানসিক চাপে পড়ে যান, তখন আপনার এই বোরিং লাইফটা কে সামলাবে? সেই জন্য আমার ব্যক্তিগত মতামত হলো স্পেন বেস্ট। এখন আপনারা জানাবেন আপনাদের কাছে কোন দেশ ভালো লাগছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ওকে, আসসালামু আলাইকুম। এমন আরও ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো।